গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো তার জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ অনেক রকম রান্নাবান্না করবার আছে। আর যা ভীষণ গরম পড়েছে, যত তাড়াতাড়ি রান্না করে কমপ্লিট করা যায় ততই ভালো। তো যাই হোক, আমি প্রচুর সবজি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আগে ভাজারগুলো সব কেটে নেব, 5 রকমের ভাজার, তারপর আস্তে আস্তে সব রান্না রেডি করব। সবজি টবজি সব কেটে কুটে যত খোসা ছিল, বাকি কিছু সবজি ছিল মানে আগের, তো এগুলো গরুকে দিয়ে দিলাম, সব মানে রাখাই ছিল আর কি। তো যাই হোক, ওয়েদারটা দেখতে মেঘলা লাগলো, গরমটা কিন্তু ভীষণ আছে। তো যাই হোক, এখানে সবজি টবজি কাটা হয়ে যাবার পর এখানে মাছ ছিল, এখানে প্রায় 3-4 রকমের মাছ আছে, সব ধুয়ে বেছে কেটে সব নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর দেখো, এখানে খুব জোর কালো করে মেঘ করে এসেছে, কিন্তু এই মেঘটা দেখে নিজেকে সামলে রাখা গেল না, মনে হয় একটু বৃষ্টি এলে ভেজা যাক। রান্নার এখন অনেক কিছুই বাকি আছে, সবজি ভাজাভুজিগুলো হয়েছে, তারপর তো এত সুন্দর মেঘ এসেছে, আমি আর নিজেকে সামলে রেখে চলে এলাম বাইরে। আর এখানে আমরা গল্পই করছিলাম, কতক্ষণে রান্না কমপ্লিট হবে ভগবান জানে। তো জলখাবার যদিও লেটে খাওয়া হচ্ছে, খেতে একটু লেটেই আছে, খিদে টিতে বিশেষ কিছু পাইনি। আর দেখো, কথা বলতে বলতে লাস্ট অব্দি বৃষ্টি নেমেই গেল, টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি তো ভিজছিলামই, সাথে বৌদি দাঁড়িয়েছিল, বৌদিকে বললাম তুমি কেন এই সুযোগটা মিস করবে, তো চলো দুজন মিলে ভেজা যাক। তো এখানে সবাই মোটামুটি জড়ো হয়ে গেছে, বৃষ্টি দেখে, মানে ফার্স্ট বৃষ্টি, অনেকদিন পর বর্ষার বৃষ্টি পাওয়া গেছে, তো খুবই মজা লাগছে। আর দেখতে দেখতে দেখি ওরা এঞ্জেলও চলে এসছে, ও আর নিজেকে আটকে রাখতে পারেনি। তো এখানে বেশ কিছুক্ষণ ভালোই কাটলো, তারপরে মনে পড়লো যে রান্না প্রচুর বাকি, আবার যেতে হলো রান্নার জন্য। বৃষ্টি থামার পর বাবা এসেছে এখানে, তো কিছুগুলো জিনিস দিতে এসেছে বাড়িতে আর কি। তো এখানে আমি আগে ফার্স্ট ব্যাগ খুলে চেক করলাম যে আমার পছন্দের কিছু আছে কি না। তো দেখছি ব্যাগ খুলেই মানে সবই আমার পছন্দের, মানে এক দুটো নয়, মানে এখানে আছে মিষ্টি দই, মিহিদানা, রসমালাই। তো যাই হোক, এটা পরে খাওয়া যাবে। জামাই ষষ্ঠীর সকালে যখন মা বরণ করছিল, তখন তার এটা ভিডিও ক্লিপ, তো তোমাদের সঙ্গে এখানে একটু শেয়ার করে দিলাম। পুরো ভিডিও নিতে পারিনি, এই ছিল মানে সকালে বরণের সময় আয়োজন, যেটুকু পেরেছি একা হাতে। তো এখানে বরণ টরণ হয়ে যাবার পর, আশীর্বাদ করার পর, এবার আমি মেন যেটা মানে কি বলবো আর কি, মানে এই রান্নাটা লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। মানে শুরু করব কোন দিকে, কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতেই পারছি না। তারপর এত গরম, বিরক্তিও লাগছিল, মানে বানাবো বুঝতেই পেরে গেছো, ভেটকি পাতুরি। তো আমি লাইফে কোনোদিন বানাইনি, খেয়েইছি, খেতে এত টেস্টি, কিন্তু নিজের হাতে বানিয়ে খেতে যে এত কষ্ট মানে বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক রেসিপি দেখার পর আস্তে আস্তে ধীরে ধীরে কলা পাতাগুলো সব সেঁকে, আর ভেটকি মাছটা 1-1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে সব রেখে দিয়েছি। এখন হচ্ছে মেন, এটা বানতে ভীষণ টাফ ছিল, মানে কলা পাতা সেঁকতে না যত প্রবলেম হয়েছিল তাওয়াতে, তার থেকে এটা বানতে খুবই প্রবলেম হয়েছিল। অনেকক্ষণ ট্রাই করার পর বেশ ভালো হচ্ছিল, কিন্তু এটা বানাতে, রেডি করতে, বানতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। আমার অনেকগুলো মাছ ছিল, তো 1 ঘন্টা মেহনত করার পর এই রেজাল্ট দেখতেই পাচ্ছ, ভালোভাবে বাঁধা হয়ে গেছে। খেতে তো ভীষণ টেস্ট, কিন্তু বানাতে তেমনই টাফ। আর এই ছিল দুপুরের লাঞ্চ মেনু, দেখে নাও তোমরা কি কি বানিয়েছি। এঞ্জেলের 26 তারিখ জন্মদিন, আর আজ হচ্ছে 20 তারিখ, আর আমাদের রিটার্ন টিকিট আছে 22 তারিখ। তো অতদিন থাকা তো সম্ভব নয়, আর এঞ্জেলের খুব শখ ছিল ওর মামা বাড়িতে একটু বার্থডে সেলিব্রেট করবে সব বাচ্চাদের সাথে। তো সেই জন্য আজকের দিনটাই সিলেক্ট করেছি, যে আজকের দিনটাতে সন্ধ্যাবেলায় সব বন্ধু তার বাচ্চারা সবার সঙ্গে দেখা হবে আর কি। এই অলি তুলি পাশেই সবাই আছে, মানে ছোট করে একটু অ্যাঞ্জেলের খুশির জন্য আর কি একটা কেক কাটিং করলে ও ভীষণই খুশি হবে, তো তার জন্যই সবটা করা আর কি। তো যাই হোক, এখানে কেক টেক কাটিং এর পর সব বন্ধুরা মিলে এরা ভালোভাবে এনজয় করে নিল আজকের দিনটা, কারণ এই অলি তুলি বিদিশা যারা আসছে ওরা কালকে চলে যাবে বিকেলবেলায়। তো যাই হোক, জামাই ষষ্ঠী, অ্যাঞ্জেলের প্রি বার্থডে সেলিব্রেট সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। তারপর আর কি, আর কিছু ভিডিও নেওয়া হয়নি। তারপর যে দিনটা আসা সেটা চলেই এলো, আমরা বেরিয়ে পড়েছি খড়গপুর থেকে ট্রেন আমাদের। আজ 22 তারিখ সোমবার, এর ভিডিও এটা। তো বাবার আমাদেরকে সব ছাড়তে যাচ্ছে, অ্যাঞ্জেলের মুখ গোমরা, এতদিন ছিল খুশিতে, আবার বাড়ি যেতে হবে। তো চলো টাটা, কি আর করা যাবে।